অবশেষে দেখা মিলল ভোটারের লাইন। আপনারা জানেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল 8টা থেকে, শেষ হবে বিকাল 4টায়। আমি এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন কমপ্লেক্সে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানকার সার্বিক পরিস্থিতি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মহিলা ভোটারের সংখ্যা একটু বেশি পুরুষের চাইতে, এবং মহিলা ভোটারের লাইনও আপনারা দেখতে পাচ্ছেন। সকাল 11:40 কয়েকটি কেন্দ্র ঘুরে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম ভোটারের সংখ্যা, এবং এইখানে ভোটাররা আছেন বলে বোঝা যাচ্ছে। কারণ আমরা কয়েকটি সেন্টার ঘুরে দেখেছি যে ভোটার শূন্য অবস্থায় রয়েছে প্রত্যেকটি কেন্দ্র, কিন্তু এই কেন্দ্রে তারই ব্যতিক্রম দেখতে পাচ্ছি আমরা, যেখানে মহিলা ভোটাররাও আছেন, পাশাপাশি পুরুষ ভোটাররাও এখানে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আপনারা দেখছেন এখানে পুরুষরা লাইন ধরে ভোট কেন্দ্রে ওনাদের ভোট প্রয়োগ করছেন। আপনারা জানেন এছাড়াও এখানে কিন্তু মহিলার যে ভোটার সংখ্যাটা আছে, সেই ভোটার সংখ্যাটা খুবই বেশি, এবং তারা ভোট প্রয়োগ করছেন। একজন আমরা এই মুহূর্তে একজন চাচাকে দেখতে পাচ্ছি ভোট কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছেন, ওনার ভোট কেন্দ্র ভোট প্রয়োগ করে। আপনারা জানেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে, এবং সকাল 8টা থেকে শুরু হয়েছে এই ভোট গ্রহণ, এবং চলবে বিকাল 4টা পর্যন্ত। এবং আপনারা জানেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদে প্রায় 2,44,000 ভোটার রয়েছেন এই গোলাপগঞ্জ উপজেলাতে, এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে 3 জন চেয়ারম্যান পদপ্রার্থী এবং 5 জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে আমি আছি গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে। এখানে দেখতে পাচ্ছেন ভোটার সংখ্যাটা খুবই বেশি, এবং মহিলা ভোটারের পাশাপাশি পুরুষ ভোটাররাও রয়েছেন এই কেন্দ্রে, এবং তাদের ভোট প্রয়োগ করছেন। দর্শক, এই ছিল গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন কমপ্লেক্স থেকে সার্বিক পরিস্থিতি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা সঙ্গেই থাকবেন, আমরা অন্য কোনো কেন্দ্র থেকে আবারও সরাসরি যুক্ত হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।